কখনো খেয়াল করেছ যখন আপন কেউ হঠাৎ দূরে চলে যায় তখন সবার আগে মন চায় তার পিছু নিতে, ভাবতে ইচ্ছে করে যে কেন সে কথা বলছে না, তার প্রতিটা পদক্ষেপে নজর রাখতে ইচ্ছে করে বা রাগের মাথায় তাকে ব্লক করে দিতে ইচ্ছে করে। কিন্তু সত্যিটা হলো পিছু নেওয়াটাও বেকার আর ব্লক করাটাও বেকার। কেন? কারণ যখন কেউ চলে যায় তখন তার মধ্যে একটা অহংকার কাজ করে যে তার গুরুত্ব এখন অনেক বেড়ে গেছে। সে ভাবে যে এখন তোমার তাকে আরও বেশি দরকার, আর এই ভাবনাই তাকে আরও দূরে ঠেলে দেয়। মানুষ ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা করে, পিছু নিয়ে আর ব্লক করে নিজের ভ্যালিউ বা দাম কমিয়ে ফেলে। কিন্তু সত্যিটা হলো সামনের জন প্রায়শই তখনই ফিরে আসে যখন সে বুঝতে পারে যে সে ভুল করেছে। সে তখনই অনুতপ্ত হয় যখন সে অনুভব করে যে সে যেটা ছেড়ে এসেছিল সেটাই আসল ছিল, আর এই অনুভূতি তাকে নিজের থেকে ফিরে আসতে বাধ্য করে। তো আজকের এই ভিডিওটা শুধু কথা বলার জন্য না, আজ আমি তোমাকে এমন 8টি আঘাত বা উপায়ের কথা বলবো যেগুলো মেনে চললে পিছু না নিয়েই আর ব্লক না করেই সেই মানুষটাই কাঁদতে কাঁদতে ফিরে আসবে। এমন সব শক্তিশালী উপায় যে সামনের মানুষটার যতই ইগো বা অহংকার থাকুক না কেন শেষমেশ অনুতপ্ত হয়ে তোমার দরজাতেই ফিরবে। আর মনে রেখো, এই 8টা উপায় যদি খুব মন দিয়ে শোনো আর নিজের জীবনে প্রয়োগ করো, তবে সামনের মানুষটার ফিরে আসাটা শুধু একটা সম্ভাবনা থাকবে না, বরং তার বাধ্যবাধকতা হয়ে দাঁড়াবে। তো চলো শুরু করি এমন একটা সফর যেখানে প্রতিটা উপায়ের সাথে সামনের জনের অহংকার ভাঙবে আর তোমার সেলফ রেসপেক্ট বা আত্মসম্মান আরও উঁচুতে উঠবে। পয়েন্ট 1, নিজের নীরবতা দিয়ে আঘাত করো, কথা বলে নয়, চুপ থেকে জবাব দাও। কখনো খেয়াল করেছ যে যখন আপন কেউ হঠাৎ দূরে চলে যায় বা কথা বলা বন্ধ করে দেয় তখন মনে সবচেয়ে বেশি অস্থিরতা কোন জিনিসটার জন্য হয়? তার কথার অভাব নয়, বরং তার নীরবতার আঘাতটাই সবচেয়ে গভীরে লাগে। নীরবতা মানুষকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়, কারণ যেখানে শব্দ শেষ হয়ে যায় সেখানে নীরবতা হাজারো প্রশ্ন রেখে যায়। এবার একটু ভেবে দেখো, যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় সে আশা করে যে তুমি তার পেছনে ছুটবে। সে চায় তুমি বারবার মেসেজ করো, ফোন করো, তার খোঁজ খবর নাও। কিন্তু যখন সবকিছু উল্টো হয়ে যায়, যখন তুমি কিছুই বলো না, যখন তুমি একদম চুপ থাকো, তখন এই নীরবতাই তার মস্তিষ্কে সবচেয়ে বড় আঘাত হয়ে পৌঁছায়। নীরবতার মনস্তাত্ত্বিক প্রভাব অনেক গভীর হয়, কারণ মানুষ কথার জবাব দিতে পারে কিন্তু নীরবতার কোনো জবাব দিতে পারে না। কেউ যদি রাগের মাথায় তোমাকে কিছু বলে আর তুমি চুপ থাকো, তবে তার রাগ আরও বেড়ে যায়। কেউ যদি তোমাকে ছেড়ে যায় আর তুমি চুপ থাকো, তবে তার অহংকার ভেতরে ভেতরে গলতে শুরু করে। সে ভাবতে শুরু করে যে কেন তুমি তার পরোয়া করা ছেড়ে দিলে, কেন তুমি তার পিছু নিলে না, কেন তুমি তাকে ব্লক করলে না। তোমার এই নীরবতাই তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়। মনে রেখো, সাইলেন্স এমন একটা হাতিয়ার যেটা ব্যবহার করার জন্য কোনো জোর বা শব্দের দরকার হয় না। এটা কোনো আওয়াজ ছাড়াই সবচেয়ে গভীর প্রভাব ফেলে। তুমি যখন চুপ থাকো তখন সামনের জনের মস্তিষ্ক নিজেরই তৈরি করা প্রশ্নে আটকে যায়। সে নিজেই ভেবে ভেবে পাগল হয় যে সে কি এখন আমার থেকে দূরে সরে গেছে, তার কি এখন আর আমাকে দরকার নেই, সে কি সত্যি আমাকে ভুলে গেছে। এই সব প্রশ্ন তার ঘুম উড়িয়ে দেয়, আর এই অস্থিরতাই তাকে ধীরে ধীরে ফিরে আসতে বাধ্য করে। একটা গবেষণায়ও এটা বলা হয়েছে যে মানুষ যখন কারো নীরবতার শিকার হয় তখন তার মস্তিষ্কে পেইন সেন্টার ঠিক সেভাবেই অ্যাক্টিভ হয় যেমনটা কোনো শারীরিক আঘাত পেলে হয়। তার মানে তোমার নীরবতা তার আত্মায় আঘাত করে। তোমার কিছু না বলাটাই সবচেয়ে বড় কথা হয়ে দাঁড়ায়। কিভাবে কাজে লাগাবে? প্রথম কাজ, নিজেকে কন্ট্রোল করা, মানে বারবার মেসেজ করার অভ্যেসটা বন্ধ করা। কল করতে মন চাইলে নিজেকে বোঝানো, সোশ্যাল মিডিয়ায় গিয়ে তার পোস্ট চেক করা থেকে বিরত থাকা। কারণ সাইলেন্স মানে শুধু মুখে চুপ থাকা নয়, কাজেও চুপ থাকা। দ্বিতীয় কাজ, নিজের নীরবতাকে শক্তিতে পরিণত করা, মানে এই নীরবতাকে নিজের দুর্বলতা হতে দিও না। ভাবো যে এটাই তোমার সবচেয়ে বড় হাতিয়ার। যখন সামনের মানুষটা দেখবে যে তুমি একদম শান্ত, না পিছু নিচ্ছ আর না ব্লক করছো, বরং চুপ থেকেও নিজের জায়গায় শক্ত হয়ে আছো, তখন তার ভেতরে ভয় কাজ করবে। তৃতীয় কাজ, এই নীরবতাকে দীর্ঘস্থায়ী করা। মানুষ সাধারণত 2 দিন চুপ থাকে, তারপর হঠাৎ মেসেজ করে দেয়। এমনটা করো না। সাইলেন্স তখনই কাজ করবে যখন সে বুঝবে যে তোমার কাছে এখন তাকে দেওয়ার মতো কোনো শব্দ বেঁচে নেই। যদি এই পয়েন্টটা তোমাকে একটুও শক্তি দিয়ে থাকে, তবে কমেন্টে শুধু এইটুকু লিখে দিও, নীরবতাই আসল অস্ত্র। পয়েন্ট 2, সেলফ রেসপেক্ট বা আত্মসম্মানকে হাতিয়ার বানাও। নিজেকে নিচে নামতে দিও না। যখন কেউ তোমাকে ছেড়ে চলে যায় তখন ওই মুহূর্তে সবচেয়ে বেশি যে জিনিসটা ভাঙে
তা হলো নিজের সম্মানের অনুভূতি। মন ভাবতে শুরু করে, হয়তো আমার মধ্যেই কোনো ঘাটতি ছিল, কিন্তু এই চিন্তাই মানুষকে সবচেয়ে বেশি নিচে নামিয়ে দেয়। আর ওই সময় যদি তুমি নিজের সেলফ রেসপেক্টকে হাতিয়ার না বানাও, তবে বুঝে নিও সামনের মানুষটা জিতে গেছে। সেলফ রেসপেক্টের প্রভাব অনেক গভীর হয়, কারণ সামনের মানুষটা যতই অহংকার দেখাক না কেন, তুমি যদি নিজের সম্মানটা বাঁচিয়ে রাখতে পারো, তবে ধীরে ধীরে সেই মানুষটাই আফসোস করবে। সেলফ রেসপেক্ট মানে হলো নিজেকে নিচে নামতে না দেওয়া। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তোমার মাথা সবসময় উঁচু থাকা উচিত। তুমি যখন নিজেকে নিচে নামিয়ে ফেলো, তখন সামনের মানুষটার মনে হয় যে সে সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু যখন তুমি নিজেকে আরও শক্ত করে দাঁড় করাও, তখন সে তার নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করতে শুরু করে। এবার একটু ভেবে দেখো, যদি কেউ তোমাকে ছেড়ে যায় আর তুমি রোজ তার পেছনে ছুটতে থাকো, তাহলে কি হবে? সে আরও দূরে পালাবে। কিন্তু যদি ওই সময়ে তুমি নিজের সম্মানকে বাঁচিয়ে নাও, তবে এই আঘাতটাই তার মন পর্যন্ত পৌঁছাবে। সে ভাববে, কিভাবে এই মানুষটা এতটা শান্ত আর এতটা মজবুত হয়ে দাঁড়িয়ে আছে? কিভাবে আয়ত্ত করবে? নিজেকে প্রমাণ করো। তোমার পরিচয় অন্য কারো থাকা বা না থাকার ওপর নির্ভর করে না। তোমার আসল দাম তোমার ভেতরে। নিজেকে ছোট না করা। কখনোই এটা বলো না যে আমি তোমার ছাড়া অসম্পূর্ণ, বরং সবসময় এটা বোঝাও যে আমি নিজের দমেও পুরো পৃথিবী জয় করতে পারি। নিজের জীবনকে সুন্দর করো। সামনের জন যদি দেখে যে তোমার জীবন আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে, তবে এটাই তাকে সবচেয়ে বড় আঘাত দেবে। সম্মানের সীমারেখা টানা। সে যদি তোমাকে ছোট করার চেষ্টা করে, তবে তাকে একেবারেই সুযোগ দেবে না। ঝগড়া নয়, গাম্ভীর্য দিয়ে জবাব দাও। পয়েন্ট 3, সোশ্যাল প্রেজেন্স দিয়ে আঘাত করো। নিজের উপস্থিতিকে মজবুত করো। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন মানুষ প্রথম ভুলটাই করে নিজেকে গুটিয়ে নেওয়া। কিন্তু এটাই সবচেয়ে বড় দুর্বলতা। আসল আঘাতটা তখন হয় যখন কিছু না বলে নিজের সোশ্যাল প্রেজেন্সকে এতটা মজবুত করে তোলা হয় যে সামনের মানুষটা নিজে নিজেই ভাবতে শুরু করে যে আমাকে ছেড়ে এতটা খুশি কিভাবে আছে। ভাবো, সে ছেড়ে চলে গেছে আর আশা করেছিল যে এখন তার রাতগুলো কাঁদতে কাঁদতে কাটবে। কিন্তু যখন বন্ধুদের আড্ডায় আর সফলতার দিকে এগিয়ে যেতে সে তোমাকে দেখে, তখন তার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। তার মনে হয় যে সে যতটা ভেবেছিল হয়তো তার ততটা গুরুত্ব ছিল না। সোশ্যাল প্রেজেন্স মানে শুধু সোশ্যাল মিডিয়ায় শো অফ করা নয়। এর আসল মানে হলো নিজের জীবনকে উপভোগ করা আর সেই খুশিটাকে দুনিয়ার সামনে তুলে ধরা। মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তুলনা করা। সে যখন দেখে যে তুমি তাকে ছাড়াও খুশি আছো, তখন তার ভেতরে অস্থিরতা শুরু হয়ে যায়। সে ভাবতে শুরু করে যে সত্যি কি আমার কোনো দাম ছিল কিনা। কিভাবে তৈরি করবে? বন্ধু আর পরিবারের সাথে সময় কাটাও। তাদের আড্ডায় যোগ দাও, হাসি ঠাট্টা করো। নিজের কাজে, পড়াশোনায় বা ক্যারিয়ারে ফোকাস করো। সোশ্যাল মিডিয়ায় ওভারডু করো না। কখনো বন্ধুদের সাথে বাইরে যাওয়ার ছবি, কখনো নতুন কোনো অর্জনের ঝলক। এই ছোট ছোট ইশারাগুলো অনেক বড় প্রভাব ফেলে। সে তোমার প্রতিটি আপডেট দেখে এটাই ভাবে যে আমি একে ছেড়ে দিলাম আর এ তো আগের চেয়েও বেশি শক্ত হয়ে গেল। পয়েন্ট 4, খুশি থেকে আঘাত করো। হাসি হলো সবচেয়ে বড় জবাব। যখন কেউ আমাদের ছেড়ে চলে যায়, তখন সে সবচেয়ে বেশি এই আশাই করে যে এবার আমাদের মুখের হাসিটা হারিয়ে যাবে। সে ভাবে যে এখন আমাদের প্রতিটি দিন বোঝা মনে হবে। কিন্তু জীবনের সবচেয়ে বড় আঘাতটা এখানেই যে সে তোমাকে ছেড়ে যাওয়ার পরেও তোমার মুখে হাসি অটুট আছে। এই খুশিটাই সবচেয়ে বড় প্রতিশোধ। কেউ ভাবছে তাকে ছাড়া তুমি ভেঙে পড়বে, কিন্তু দূরে বসে সে যখন দেখে যে তুমি এখনো হাসছ, জীবনটাকে উপভোগ করছো, তখন তার নিজের ধারণাই ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। মনস্তাত্ত্বিকভাবে দেখলে মানুষ তখন সবচেয়ে বেশি অস্থির হয় যখন তার আশার ঠিক উল্টো ঘটনা ঘটে। সে ভেবেছিল তোমাকে কষ্টে দেখলে তার শান্তি লাগবে, কিন্তু সে যখন দেখে যে তুমি হাসছ, তখন তার আত্মবিশ্বাস ভেঙে যায়। সে নিজেকেই প্রশ্ন করতে থাকে যে আমি কি সত্যিই এতটা দামি ছিলাম, নাকি আমিই ভুল ছিলাম? কিভাবে দেখাবে? সবার আগে এটাকে ভেতর থেকে অনুভব করতে শেখো। জীবনকে এত ছোট ভেবো না যে একটা মানুষ চলে গেলেই সব শেষ হয়ে যাবে। তোমার হাসিকে বাধ্যবাধকতার মুখোশ বানিও না। সত্যিকারের হাসি তখনই আসবে যখন তুমি নিজেকে বলবে যে হ্যাঁ, তাকে ছাড়াও সব ঠিক আছে। সোশ্যাল মিডিয়ায় তোমার হাসি মুখের ছবি দেখলে তার অস্থিরতা আরও বেড়ে যাবে। প্রতিবার যখন তুমি হাসো, তুমি এটাই বলছো যে তোমাকে ছাড়াও সব ঠিক আছে। পয়েন্ট 5, ব্যস্ত থেকে আঘাত করো। সময়ের মূল্য বোঝাও। জীবনের সবচেয়ে অমূল্য উপহার হলো সময়। যখন কোনো মানুষ আমাদের ছেড়ে চলে যায়, তখন সে এটাই ভেবে যায় যে এখন এর পুরো মনোযোগ শুধু আমার দিকেই আটকে থাকবে। কিন্তু আসল আঘাতটা তখন হয় যখন সে দেখে যে তার অনুপস্থিতিতেও তুমি তোমার সময়ের মূল্য বুঝতে পেরেছ আর নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলেছ যে তার কথা ভাবার আর ফুরসতটুকুও নেই। কেউ ভাবত যে তোমার প্রতিটি দিন শুধু তার স্মৃতিতেই ডুবে থাকবে,
কিন্তু সে যখন দেখে যে তুমি দিনের প্রতিটা ঘন্টা কাজ শিখতে আর নিজেকে আরও ভালো বানাতে কাজে লাগাচ্ছ, তখন তার নিজের ওপরই লজ্জা হয়। তার মনে হয় যে তোমাকে হারিয়ে সে পুরো একটা পৃথিবী হারিয়েছে। সকালে তাড়াতাড়ি উঠে যখন তুমি প্রোডাক্টিভ কিছু করো, তোমার আত্মবিশ্বাস বাড়ে। এই আত্মবিশ্বাস তোমার চেহারায় ফুটে ওঠে। ব্যস্ত থেকে আঘাত করার মানে এটাও যে তুমি নিজের কাজগুলোকে প্রাধান্য দিতে শেখো। টাইম ম্যানেজমেন্টকে হাতিয়ার বানাও। তুমি যখন নিজের জীবনকে গুছিয়ে নাও, তখন তোমার মস্তিষ্ক খালি থাকে না। আর মস্তিষ্ক খালি না থাকলে কারোর অনুপস্থিতি তোমার বুকে বাঁধে না। নিজেকে এতটাই ব্যস্ত করে তোলো যাতে কারো স্মৃতির বোঝা তোমাকে আটকাতেই না পারে। পয়েন্ট 6, লেভেল আপ করো। নিজেকে আরও উন্নত করো। জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ এটা নয় যে সামনে গিয়ে বলা, দেখো আমি তোমার চেয়ে অনেক ভালো। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজের জীবনকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া যাতে সে নিজে নিজেই ভাবে যে আমি একে হারিয়ে কি ভুলটাই না করলাম। কেউ ছেড়ে গেলে মন ভাঙে ঠিকই, কিন্তু সেই ভাঙনটাকেই যদি জ্বালানি হিসেবে ব্যবহার করো, তবে সেটাই তোমাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। তুমি যখন নিজের পার্সোনালিটির উপর কাজ করো, যেমন বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করা, কথা বলার ধরন সুন্দর করা, তখন তোমার আকর্ষণ এমনিতেই বেড়ে যায়। সে দেখে যে মানুষটাকে সে ছেড়েছিল সে এখন ভিড়ের মাঝে সবচেয়ে আলাদা। তুমি যদি তোমার সময়টাকে নতুন কোনো স্কিল শেখায় কাজে লাগাও, তবে ধীরে ধীরে তোমার দাম বাড়তে থাকে। লেভেল আপ করার সবচেয়ে বড় প্রভাবটা দেখা যায় তোমার গ্রোথ বা বিকাশে। যখন তোমার চিন্তাভাবনা পজিটিভ আর গভীর হয়, তখন তোমার লেভেল এমনিতেই ওপরে উঠে যায়। সে যখন দেখে তুমি তোমার জীবনে নতুন উচ্চতা ছুঁচ্ছ, মানুষ তোমার কাজের প্রশংসা করছে, তখন তার ভেতর থেকে অনুশোচনা হয়। সে ভাবে, ইস, আমি যদি একে না ছাড়তাম। পয়েন্ট 7, ইগনোর করার শক্তি। পাত্তা না দেওয়াটাই হলো সবচেয়ে বড় আঘাত। জীবনে কিছু আঘাত এমন হয় যেগুলোর কোনো শব্দ থাকে না, কিন্তু তার ক্ষতটা সবচেয়ে গভীর হয়। যখন কোনো মানুষ তোমাকে ছেড়ে যায় বা অ্যাটিটিউড দেখায়, তখন সবচেয়ে বড় প্রতিশোধ এটাই যে তাকে ঠিক ততটা গুরুত্বই দেওয়া হবে না যতটা সে আশা করছে। যে মানুষটা ভেবেছিল তাকে ছাড়া তুমি ভেঙে পড়বে, সে হঠাৎ দেখল যে তোমার কোনো ভ্রুক্ষেপই নেই। তুমি কান্নাকাটি করা বন্ধ করে দিয়েছ, আর তার থাকা বা না থাকাটা এখন তোমার কাছে কোনো ব্যাপারই না। ঠিক সেই মুহূর্ত থেকেই তার সবচেয়ে বড় হার শুরু হয়, কারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া হলো তাকে নোটিস করা হোক। আর তুমি যখন এটাই কেড়ে নাও, তখন সে ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। কিভাবে ইগনোর করবে? স্টেপ 1, কন্ট্যাক্ট কম করা। যোগাযোগটা ধীরে ধীরে কমিয়ে দাও। স্মার্ট সাইলেন্স বজায় রাখো। স্টেপ 2, অনলাইন প্রেজেন্স কন্ট্রোল করা। সোশ্যাল মিডিয়ায় তার কোনো পোস্টে রিয়্যাক্ট করবে না বা স্টকও করবে না। স্টেপ 3, নিউট্রাল বিহেভিয়ার, নিরপেক্ষ আচরণ। সামনাসামনি কথা বলার দরকার পড়লে তোমার আচরণটা পুরোপুরি নিউট্রাল রাখো, না রাগ না মিষ্টি কথা। স্টেপ 4, অস্ত্র হিসেবে নীরবতা। যখন সে ভাববে যে এবার তুমি কিছু বলবে, ঠিক তখনই তুমি চুপ থাকো। সে নিজে ভেবে ভেবেই পেরেশান হয়ে যাবে। স্টেপ 5, সেলফ ইমপ্রুভমেন্ট দেখানো। সে যখন দেখবে যে তোমার মধ্যে নতুন কনফিডেন্স এসেছে, তখন সেটা তার জন্য সবচেয়ে বড় সাইকোলজিক্যাল শক হয়ে দাঁড়াবে। মানুষের সবচেয়ে বড় নেশা হলো অ্যাটেনশন পাওয়া। তোমার মনোযোগ না পেলে সে অস্থির হতে শুরু করে। সে নিজেই তোমার পেছনে ছুটতে শুরু করে। পয়েন্ট 8, ট্রান্সফরমেশনের আঘাত। নিজেকে এতটাই বদলে ফেলো যেন সে চিনতেই না পারে। এটাই হলো এই পুরো সফরের ক্লাইম্যাক্স পয়েন্ট। এতক্ষণ যা কিছু শিখলে তার সবই ছিল এই শেষ আঘাতটার প্রস্তুতি। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ রাগ দেখিয়ে বা কেঁদে নেওয়া যায় না। সবচেয়ে বড় প্রতিশোধ নেওয়া হয় নিজেকে বদলে ফেলার মাধ্যমে। নিজেকে এতটাই বদলে ফেলো যে মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার সাহস করেছিল, সে একদিন তোমাকে দেখে ভাবতে বাধ্য হয় যে সত্যিই কি এ সেই মানুষ যাকে আমি কোনো পাত্তাই দিইনি। ট্রান্সফরমেশনের ধাপগুলো। স্টেপ 1, পুরনো কষ্টকে ফিউয়েল বানানো। ভাঙনের কারণে যে চোখের জল এসেছিল, সেটাকে এখন তোমার পরিশ্রমের আগুন জ্বালানোর জ্বালানি বানাও। স্টেপ 2, সেলফ আইডেন্টিটিকে আপগ্রেড করা। নিজের চিন্তাভাবনার ধরন বদলাও। স্টেপ 3, গ্রোথ শো করা। তোমার সাফল্যগুলো দুনিয়ার সামনে তুলে ধরো যাতে সে নিজে থেকেই তুলনা করতে শুরু করে। স্টেপ 4, সাইকোলজিক্যাল টুইস্ট। সে এটা মানতে শুরু করবে যে সে এখন আর তোমার যোগ্যই নয়। সে ফিরে আসতে চাইবে, কিন্তু তার সাহস হবে না। স্টেপ 5, নীরবতা এবং সাফল্য সমান চরম প্রতিশোধ। যখন সে দেখবে যে তার না থাকায় তোমার কিছুই যায় আসে না আর তুমি আগের থেকে অনেক বেশি চমকাচ্ছ, তখন সে একদম ভেঙে পড়বে। যে তোমাকে ছেড়ে গেছিল সে শুধু তোমার পরীক্ষা নিয়েছিল। আসল জয় তখনই হবে যখন তুমি তোমার গল্পটাকে এমনভাবে নতুন করে লিখবে যে ওই মানুষটা তোমার নাম শুনলেও ভেতর থেকে কেঁপে ওঠে। সে তোমাকে দেখে এটাই ভাববে যে ইস, তখন যদি ওকে না ছাড়তাম, আজও আমার চেয়ে অনেক উপরে।
জীবনের সত্যিটা খুব সোজা। একটা মুহূর্ত হলো যখন কেউ ছেড়ে চলে যায়, আর দ্বিতীয় মুহূর্তটা হলো যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে এই কষ্টটাকে এবার শক্তিতে রূপান্তরিত করতে হবে। পিছু নিলে কেউ ফেরে না, ব্লক করলে কেউ ভোলে না, আর চোখের জলে কারো মন গলে না। কিন্তু নিজের বদলে যাওয়ার রূপ দিয়ে, নিজের নীরবতা দিয়ে কাউকে ঠিক এতটাই অনুতপ্ত করা যায় যে তার রাতের ঘুম উড়ে যাবে। তুমি এতদূর পর্যন্ত শুনেছ মানে তোমার বুকের ভেতরে কোথাও না কোথাও সেই আগুনটা জ্বলছে। ওই আগুনটা এখন আর কাঁদার জন্য নয়, বরং জেতার জন্য ব্যবহার করতে হবে। এখন শুধু একটা কাজ করো, কমেন্টে লিখে দাও, এবার আমি নিজেকে বদলাবো। অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। এই কমেন্টটাই হবে তোমার নতুন শুরু। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলবে, এবার আমাকে ভাঙলে চলবে না, এবার আমাকে জিততে হবে। জীবন সবসময় দ্বিতীয় একটা সুযোগ দেয়। হয় ভেঙে পড়ে হার মেনে নাও, নয়তো উঠে দাঁড়িয়ে এমন একজন মানুষ হয়ে ওঠো যাকে দেখে ছেড়ে যাওয়া মানুষটাও মাথা নিচু করে বলে, আমি ওকে কেন ছাড়লাম। এবার সিদ্ধান্ত তোমার হাতে। চোখের জলে ডুবে থাকবে নাকি নিজের জয় দিয়ে সবাইকে চমকে দেবে। মনে রেখো, যে চলে গেছিল সে ফিরে এসে আফসোস করবে, কিন্তু তখন আর তোমার তার কোনো পরোয়া থাকবে না, কারণ তুমি বদলে গেছো। আর তোমার এই বদলে যাওয়া পরিচয়টাই হবে তার সবচেয়ে বড় শাস্তি। এটা চিন্ময় মোটিভেশন, যেখানে ভেঙে পড়ার পর শুধু একটা গল্পই লেখা হয়, তোমার জয়ের গল্প। ওম ওম ওম।